আমার বন্ধুগণ, মক্কার কয়েকজন কাফের নেতারা আমার নবীজির সামনে আসলেন, ডাক দিয়ে বললেন, ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার সঙ্গে একটু বসতে চাই, তোমার সঙ্গে পরামর্শ করতে চাই, তোমার সঙ্গে কথাবার্তা বলতে চাই। আল্লাহ রসুল বললেন, এটা তো আমার জন্য ভালো কথা, কি কথাবার্তা বলবেন বলেন, সমস্যা নাই। এবার সেই মক্কার কাফের নেতারা বলল, মুহাম্মদ আমাদের দিকে তাকিয়ে দেখো তো দেখি, আমরা দেখতে কি অসুন্দর নাকি? আমরা কি গরিব মানুষ নাকি? আমাদের কি টাকা পয়সা নাই নাকি? বলো তো দেখি আমরা কেমন? এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও মক্কার কাফের নেতারা, অবশ্যই তোমরা দেখতে সুন্দর, তোমাদের চেহারা সুন্দর, তোমাদের টাকা পয়সা আছে, তো কি হয়েছে বলো? এবার কাফের নেতারা বলল যে, মুহাম্মদ শোনো, তোমার সামনে যেই সাহাবায়ে কিরামরা বসে থাকে এরা হলো গরিব মানুষ, সুতরাং তাদের সঙ্গে যদি আমরা বসি আমাদের মান সম্মান আছে। এই খবরটা যদি মক্কা আর মদিনার লোকজন জানতে পারে তাহলে তো তারা আমাদেরকে সম্মান দিবে না। আমার ভাইরা, আল্লাহ রসুল মনে মনে ভাবলেন, কাফের বেঈমান মুশরিকরা যেহেতু এসেছে নিজের ইচ্ছায়, আমি তাদেরকে কালেমার দাওয়াত দেব, আর কালেমার দাওয়াত দেওয়ার পরে কাফের বেঈমান মুশরিকরা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হিদায়াত দিতে পারে, এই নিয়তে আমার ভাইরা নবীজি বললেন, ঠিক আছে তোমরা কি চাও? বলে, আপনার দরবার থেকে, আপনার সামনে থেকে এই গরিব সাহাবায়ে কিরামদেরকে সরিয়ে দিতে হবে। আমার ভাইরা, আল্লাহ রসুলের সামনে কয়েকজন সাহাবী বসে থাকতেন। গরিব সাহাবীদের ভিতরেই অন্যতম সাহাবী হলেন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, গরিব সাহাবীদের ভিতরেই হযরতে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, গরিব সাহাবীদের ভিতরে অন্যতম সাহাবী হলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরতে বিলালের কথা কে না জানে? হযরতে বিলালকে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ ভালোবাসতেন আর এত পরিমাণ কবুল করেছেন। হযরত বিলাল যদি মসজিদ নববীতে আজান একদিন দিয়েছিলেন না, আল্লাহ রাব্বুল আলামিন সুবহ সাদিক করেছিলেন না। আমার ভাইরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিদিন মসজিদ নববীতে আজান হয় আর এই আজানটা আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহা থেকে শুনতে পাই, আজকে মসজিদ নববী থেকে আজান হয় নাই। আমার ভাইরা, আমার নবীজি বললেন, ও জিবরাইল ভাই, কেন আজান হবে না? আজকে তো সবথেকে সুন্দর সাহাবী আজান দিয়েছে, আজকে তো সবথেকে সুন্দর কণ্ঠওয়ালা সাহাবী আজান দিয়েছে। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের আজানটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবার পর্যন্ত পৌঁছায় নাই। আমার বন্ধুগণ, বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, জিবরাইল ও নবীজি, এই মুহূর্তে হযরত বিলালকে বলেন সে যেন মসজিদ নববীতে আজান দেয়। আমার ভাইরা, হযরত বিলাল আজান দিলেন যখন, আস্তে আস্তে সুবহ সাদিক হয়ে গেল, তখন ধরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই সাহাবায়ে কিরামদেরকে বলতেছেন যে আপনার সামনে থেকে গরিব সাহাবায়ে কিরামদেরকে সরায় দেন। আমার রাসূল বললেন, ঠিক আছে, গরিব সাহাবায়ে কিরামদেরকে সরায় দেব। এবার কাফের বেঈমান মুশরিকরা বললেন, আপনার কথাই আমাদের বিশ্বাস হয় না, সুতরাং আপনি এই কথাটা আপনি কাগজে আর কলম আর কাগজে লিখে দেন। আমার বন্ধুগণ, আল্লাহ রসুল বললেন, ঠিক আছে, কথাটা লিখে দিচ্ছি। এই বলে হযরত আলীকে ডাক দিয়ে বললেন যে, আলী কোথায় তুমি? চলে এসো তাড়াতাড়ি, কলম নিয়ে আসো আর কাগজ নিয়ে আসো, তুমি এই কথাটা লিখে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন এই কথা বললেন হযরত আলীকে, এবার হযরত আলী কলম আর খাতা নিয়ে আসার জন্য যখন যাইতেছেন, এমন সময় সূরা আনআমের 52 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিয়ে বললেন, ওয়ালা তাতুরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা সকাল সন্ধ্যায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করে, যারা সকাল সন্ধ্যায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবার থেকে, আপনার সামনে থেকে ওই গরিব সাহাবায়ে কিরামদেরকে যাইতে বলবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীগো, 1000 কাফের বেঈমান মুশরিকরা যদি থাকে আপনার গরিব সাহাবায়ে কিরামদের মতো সমতুল্য কখনো হতে পারে না। সুতরাং আপনার গরিব সাহাবায়ে কিরামদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালোবাসি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ।